এই ভিডিওতে দেখবো কিভাবে হচ্ছে আমরা ট্রান্সফার করতে পারি প্রোডাক্ট। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফারে ক্লিক করব। সো আমাদের যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে তাদের জন্য এইটা ভিডিওটা শুধু। সো যদি চান যে ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে হচ্ছে আপনি প্রোডাক্ট ট্রান্সফার করবেন, সো সেক্ষেত্রে যে জিনিসটা করবেন অ্যাড ট্রান্সফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে জিনিসটা করতে পারবেন, দেখেন এখানে আজকে ডেটটা দিয়ে দিতে পারেন চাইলে, অথবা যদি প্রিভিয়াসে যদি আপনি করে থাকেন সেই হিসাবটা যদি রাখতে চান তাহলে প্রিভিয়াস ডেটগুলো দিয়ে দিবেন। সো দেওয়ার পরে হচ্ছে আপনি কোন ব্রাঞ্চ থেকে করবেন, ফ্রম ব্রাঞ্চ। আমি মেইন ব্রাঞ্চ থেকে হচ্ছে ধরেন হচ্ছে আমি আমার ব্রাঞ্চ 2 তে করবো। এখন হচ্ছে স্ট্যাটাস, আমি অলরেডি প্রোডাক্ট সেন্ড করে দিছি না পেন্ডিং এ আছে না কমপ্লিট করে ফেলছি। সো ধরেন হচ্ছে আমি অলরেডি সেন্ড করে দিছি অথবা হচ্ছে আমি হচ্ছে পেন্ডিং এ রাখতে চাই, ধরেন এখন আমি পাঠাই নাই, জাস্ট হচ্ছে আমি হিসাবটা রাখার জন্য হচ্ছে আমি দিয়ে দিলাম। এখন কোন কোন প্রোডাক্ট গুলো দিব, ধরেন হচ্ছে আমি এই প্রোডাক্ট গুলাকে হচ্ছে এখানে সিলেক্ট করলাম। এই প্রোডাক্ট গুলো আমি 2টা প্রোডাক্ট দিলাম, হ্যাঁ। তারপরে এই প্রোডাক্ট গুলো ক্লিক করলে এখানে এডিটও করা যাবে, সমস্যা নাই। তারপরে হচ্ছে দেখেন এখান থেকে হচ্ছে আমি কোয়ান্টিটি কত পিস আমি দিতে যাচ্ছি, 12 পিস দিতে যাচ্ছি। এখানে আমি কত পিস দিতে যাচ্ছি, 10 পিস দিতে যাচ্ছি। এখন দেখেন এখানে যদি শিপিং কস্ট যদি থাকে সেটা আমি অ্যাড করতে পারি। যদি কোনো ডকুমেন্ট দিতে চাই ওই ওই হচ্ছে আপনার সেকেন্ড ব্রাঞ্চকে, সেটাও আমি দিতে পারি। এখানে হচ্ছে চাইলে নোট দিতে পারি। দেওয়ার পরে যখন সাবমিট করব তখন কিন্তু এটা আবার চলে যাবে, এবং চাইলে কিন্তু ওইটা হচ্ছে ট্রান্সফার লিস্টে চলে যাবে, এবং চাইলে এখান থেকে আমি এডিট ডিলিট করতে পারি। ধরেন হচ্ছে আমি ট্রান্সফার লিস্টে চলে গেলাম, আমি ক্লিক করার পরে ট্রান্সফার লিস্টে চলে আসবে, দেখেন ডেট চলে আসছে, এবং হচ্ছে ট্রান্সফারের একটা রেফারেন্স ফর্ম আছে। তারপর হচ্ছে কোন ব্রাঞ্চ থেকে করছি, মেইন ব্রাঞ্চ থেকে দেখেন সেকেন্ড ব্রাঞ্চে করছি। প্রোডাক্টের কস্ট কত, টোটাল কয়টা প্রোডাক্টে করছি সেই প্রোডাক্টের টোটাল কস্টটা চলে আসছে। প্রোডাক্টের যদি কোনো ব্যাড থাকে সেটা চলে আসবে, গ্র্যান্ড টোটাল কত সেটা চলে আসছে। দেখেন এখানে কি কমপ্লিট দেখাইতেছে স্ট্যাটাসটা, অলরেডি আমি দিয়ে দিচ্ছি কমপ্লিট। তবে ভিউ থেকে কিন্তু আমি এরকম ভাবে দেখতে পারবো ডেটটা, ট্রান্সফার। এখানে হচ্ছে আপনি যে জিনিসগুলো দেখতে পারবেন না, সো সেই জিনিসগুলো কিন্তু ভিউ ডিটেলস থেকে হচ্ছে আপনি প্রোডাক্ট সহ দেখতে পারবেন, কোন কোন প্রোডাক্টটা কত কোয়ান্টিটি, কেজিতে দিচ্ছেন না কিভাবে দিচ্ছেন। তারপরে হচ্ছে টোটাল কত, কে পাঠাইছে প্রোডাক্টটা কোন ব্রাঞ্চ থেকে তার নাম সহ চলে আসবে, হ্যাঁ। এখানে হচ্ছে দেখেন আপনার ওই ব্রাঞ্চের নামও চলে আসছে। চাইলে প্রিন্টও করে আপনি পাঠাইতে পারেন আপনার ওই ব্রাঞ্চের যে ম্যানেজার আছে তাদেরকে। চাইলে আবার এডিটও করতে পারেন, আপনি চাইলে এখানে ক্লিক করে জাস্ট এডিটে যাবেন, এডিটে যাওয়া হচ্ছে আবার এডিট করতে পারেন, সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনি চাইলে এখান থেকে এটা ডিলিটও করতে পারবেন।